হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানের বংবালাতে তোমাদের সামনে এনএম জেএনএম পরীক্ষাকে টার্গেট করে যে লাইফ সায়েন্সের সিরিজ চলছে তার আজকে ডে 26। এটা একটা 30 ডেজ চ্যালেঞ্জের সিরিজ ছিল, তার আজকে 26 দিন। এই 26তম দিনেও তোমাদের জন্য নতুন একটা ফুল লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছে, যেখানে 40খানা প্রশ্ন রয়েছে। তোমরা সমস্ত ভিডিওটাই স্কিপ না করে দেখো, এটা তোমাদের জন্য একটা মিনি মক টেস্টের মতন হয়ে যাবে। তোমরা নিজেরাও বুঝতে পারবে কতগুলো আনসার এই সেটটা থেকে করতে পারলে, আর আমাকেও কমেন্ট করে জানাবে। আর একটা কথা বলছি, আজকে 5 জুলাই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, সেই জন্য তোমরা যারা অ্যাডমিট কার্ড এখনো পর্যন্ত ডাউনলোড করোনি, আমি তোমাদেরকে সাজেস্ট করব আগে তোমরা অ্যাডমিট কার্ডটা যত তাড়াতাড়ি সম্ভব ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা সেন্টার দেখতে পাবে, কোথায় সেন্টার পড়েছে তোমাদের। আর যে কোনো পরীক্ষার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা ভালো, সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও। আর লাইফ সায়েন্সের এই যে কোশ্চেন আনসার সিরিজের বাকি ভিডিওগুলো যারা দেখতে চাও, এনএম জিএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়াও এনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ যদি চাও, তারও আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকেও দেখতে পারো। এই সমস্ত কোশ্চেন আনসার পিডিএফগুলো যদি পেতে চাও, বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো, প্রথম ক্যাটেগরি 1-এর প্রশ্ন। ক্যাটেগরি 1-এর 1 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, কার্বন ঘটিত রেচন পদার্থের নাম তরুক্ষীর, গঁদ, কুইনাইন, ট্যানিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ট্যানিন, অপশন ডি এরটা। 2 দাগের কোশ্চেন রয়েছে, রাইনিয়া যে দুটি উদ্ভিদ বিভাগের মধ্যে সংযোগী উদ্ভিদ। সংযোগী উদ্ভিদ বলতে মানে ওই দুটো পর্বের মধ্যে এরা উদ্ভিদের যে দুটো পর্ব তাদের মধ্যে কি করে, সংযোগ রক্ষা করে। সেই সংযোগ রক্ষাকারী উদ্ভিদের বিভাগ কোন কোন দুটো পর্বের মধ্যে সংযোগ রক্ষা করে। এখানে অপশনগুলো দেখো, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, টেরিডোফাইটা ও জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম ও আর্কিওস্পার্ম, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 2 এর এ অপশনটা সঠিক হয়ে যাবে। ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে এই রাইনিয়া। এরপরে 3-এর কোশ্চেন রয়েছে দেখো, নাইট্রোজেন চক্রের প্রথম ধাপে নিচের কোন ঘটনাটি ঘটে তা স্থির করো। মৃত জীবদের প্রোটিন অংশ বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠিত হয়। অপশন বিতে রয়েছে দেখো, অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট যৌগে পরিণত হয়। অপশন সিতে রয়েছে, বায়ুর নাইট্রোজেন নাইট্রেট লবণ হিসাবে মাটিতে মেশে। এরপরে ডি এর অপশন রয়েছে, মাটির নাইট্রাইট ও নাইট্রেট লবণ বিশ্লিষ্ট হয়ে পুনরায় নাইট্রোজেনে পরিণত হয় ও বায়ুমণ্ডলে ফিরে আসে। এখানে দেখো যে সঠিক আনসারটা হয়ে যাবে অপশন সি এরটা সঠিক আনসার হয়ে যাবে, বায়ুর নাইট্রোজেন নাইট্রেট লবণ হিসাবে মাটিতে মেশে, এটাই নাইট্রোজেন চক্রের প্রথম ধাপ। এরপরে রয়েছে 4-এর কোশ্চেন, অ্যান্টি সিরামের মধ্যে কোনটি থাকে? আরবিসি, রেড ব্লাড সেল, ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্টি সিরামের মধ্যে যেটা থাকে সেটা হলো অপশন, এখানে হয়ে যাবে অপশন ডি এরটা, অ্যান্টিবডি থাকে। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো 5 নম্বর, বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে উৎপাদক, খাদক, গৌণ খাদক, বিয়োজক। বাস্তুতন্ত্রের মধ্যে ভূমিতে যেটা থাকে সেটা হলো উৎপাদক, 5-এর এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপর 6-এর কোশ্চেন রয়েছে, লজ্জাবতীর পাতা মুদে যাওয়ার জন্য যে কোষগুলি দায়ী সেগুলো কোনটি? 4টে অপশন রয়েছে, পলিফিনাস কোষ, ক্লোরেনকাইমা, এরেনকাইমা, প্রোসেনকাইমা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে পলিফিনাস কোষ দায়ী লজ্জাবতী পাতা মুদে যাওয়ার জন্য। লজ্জাবতী পাতার মুদে যাওয়ার এই চলনকে বলা হয় সিসমোনাস্টিক চলন। 7-এর কোশ্চেন রয়েছে, নিউক্লিওটাইডের গঠনগত উপাদান কি হতে পারে নির্ধারণ করো। শর্করা প্লাস ফসফেট, শর্করা প্লাস নাইট্রোজেন বেস, শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন বেস, শর্করা প্লাস ফসফেট প্লাস সালফার। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা, শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন বেস, এটাকে একসঙ্গে নিউক্লিওটাইড বলা হয়। এরপরে 8-এর কোশ্চেন রয়েছে দেখো, এক্সাক্ট-জাইলেম দেখা যায় উদ্ভিদের পাতায়, মূলে, ফুলে, কাণ্ডে। 8-এর যে সঠিক অপশন হয়ে যাবে বি এরটা, এক্সাক্ট-জাইলেম দেখা যায় মূলে। এরপরে 9-এর কোশ্চেন রয়েছে দেখো, নিঃস্রাবণের প্রধান কারণ কি?
বাষ্পমোচন, পাতার চাপ বৃদ্ধি, মূলজ চাপ বৃদ্ধি কোনোটাই নয়। 9 দাগে যে সঠিক অপশন হয়ে যাবে মূলজ চাপ বৃদ্ধি। নিঃস্রাবণ এর প্রধান কারণ হলো মূলজ চাপ বৃদ্ধি। এরপরে 10 দাগের কোশ্চেন রয়েছে জৈব জ্যোতি বিচ্ছুরণ দেখা যায় এমন একটি প্রাণী হলো ফড়িং, জোনাকি, মাছ, কেঁচো। জৈব জ্যোতি মানে বায়োলুমিনেসেন্স প্রাণী বলা হচ্ছে এগুলোকে, যাদের নিজেদের দেহে আলো উৎপন্ন হয় সেই সমস্ত প্রাণীদেরকে বায়োলুমিনেসেন্স অ্যানিমেল বলা হয়। সেই বায়োলুমিনেসেন্স প্রাণীদের যে আলোটাকে বলা হচ্ছে জৈবজ্যোতি বিচ্ছুরণ। এটা দেখা যায় জোনাকির দেহে আলো চলে, সেই জন্য জোনাকি হয়ে যাবে এখানে জৈবজ্যোতি বিচ্ছুরণ দেখা যায় এমন একটা প্রাণী। এরপরে 11 কোশ্চেন রয়েছে কোন অঙ্গকে অ্যাডামস অ্যাপেল বলা হয়? বংক্রাস, ল্যারিংস, ট্রাকিয়া, ফুসফুস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা ল্যারিংস। এরপরে 12 কোশ্চেন রয়েছে কোন বিভাগের রক্তে কোনো রকম অ্যান্টিজেন থাকে না? অপশন এতে রয়েছে বি, অপশন বিতে রয়েছে ও, অপশন সিতে রয়েছে এ, অপশন ডিতে রয়েছে এ বি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 12 দাগের কোশ্চেনে অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ ও গ্রুপের রক্তে কোনো রকম অ্যান্টিজেন থাকে না আর এ বি গ্রুপের রক্তে কোনো রকম অ্যান্টিবডি থাকে না। এরপরে রয়েছে দেখো 13 কোশ্চেন রাইজোবিয়াম, সিউডোমোনাস, অ্যাজটোব্যাক্টার, নাইট্রোসোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, ব্যাসিলাস, মাইকোডিস এর মধ্যে নাইট্রোজেন স্থিতিকারী অণুজীবের সংখ্যা নির্ধারণ করো। 5টা, 3টা, 4টে, 6টে। এখানে দেখো যে সঠিক অপশনটা হয়ে যাবে 3টা। এর মধ্যে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া রয়েছে। কোন কোন 3টা দেখো, রাইজোবিয়াম আর ক্লস্ট্রিডিয়াম আর অ্যাজটোব্যাক্টর, এই 3টা নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। বাকিগুলোর মধ্যে সিউডোমোনাস ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রোসোমোনাস নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর ব্যাসিলাস মাইকোইডিস অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এরপরে 14 দাগের কোশ্চেন রয়েছে দেখো বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলো হলো ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস। অপশন বিতে রয়েছে হেপাটাইটিস, বংক্রাইটিস, বধিরতা। অপশন সিতে রয়েছে বংক্রাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার। অপশন ডিতে ফুসফুসের ক্যান্সার, হাঁপানি, পলিও, ম্যালেরিয়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, এটা বংক্রাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার এগুলো বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগ। এরপরে রয়েছে 15 কোশ্চেন বোটানিক্যাল গার্ডেন সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? এখানে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ সংরক্ষণ করা হয়, এটা সঠিক হয়ে যাবে। জার্মপ্লাজম সঞ্চয় ও সংরক্ষণের মাধ্যমে বিপন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ করা হয়, এটাও ঠিক রয়েছে। কেবলমাত্র দেশজ উদ্ভিদ সংরক্ষণ করা হয়। টিস্যু কালচারের মাধ্যমে অবলুপ্ত প্রায় উদ্ভিদকে সংরক্ষণ করে। এখানে যেটা সঠিক নয় অপশন হয়ে যাবে অপশন সি, এটা কেবলমাত্র দেশজ উদ্ভিদ সংরক্ষণ করা হয় বোটানিক্যাল গার্ডেনে। এটা বোটানিক্যাল গার্ডেন সম্পর্কিত সঠিক তথ্য নয়। এখানে কিন্তু দেশজ উদ্ভিদের পাশাপাশি বিপন্ন উদ্ভিদ এবং বিদেশি উদ্ভিদকেও সংরক্ষণ করা হয়। এরপরে 16 কোশ্চেন রয়েছে দেখো হচ্ছে গিয়ে গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? ত্বক, ফুসফুস, বৃক্ক, যকৃৎ। গ্লোমেরুলাস বৃক্কে পাওয়া যায়, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 17 কোশ্চেন অ্যান্টিবডি উৎপন্ন হয় কোথায়? প্লিহায়, যকৃতে, অস্থিমজ্জায়, লিম্ফোয়েড কলায়। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা লিম্ফোয়েড কলায়। 18 কোশ্চেন রয়েছে শ্বাসবৃক্ক থাকে। শ্বাসবৃক্ক কাদের থাকে? ল্যাঠা মাছে, মাগুর মাছে, রুই মাছে, শিঙি মাছে। 18 যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি এরটা মাগুর মাছে। আর শিঙি মাছের নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়। এরপরে 19 কোশ্চেন রয়েছে দেখো গ্রাসনালীর পরবর্তী অংশ কোনটি? প্লীহা, পাকস্থলী, যকৃৎ, ক্ষুদ্রান্ত। গ্রাসনালীর পরবর্তী যে অংশ সেটা হয়ে যাবে পাকস্থলী, অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 20 কোশ্চেন রয়েছে এরেনকাইমা কোথায় দেখা যায়? মেসোফাইটস উদ্ভিদে, হাইড্রোফাইটস উদ্ভিদে, হ্যালোফাইটস উদ্ভিদে, জেরোফাইটস উদ্ভিদে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে হাইড্রোফাইটস উদ্ভিদে দেখা যায়। 21 প্রশ্ন রয়েছে নিচের কোনটি অভয়ারণ্যর সঙ্গে সংশ্লিষ্ট তা শনাক্ত করো। মানে অভয়ারণ্য সম্পর্কিত তথ্যটি সঠিক। কেন্দ্র সরকারের আইন ও নিজস্ব তত্ত্বাবধানে অভয়ারণ্য পরিচালিত হয়। এর আয়তন কমপক্ষে 1000 হেক্টর। অপশন সি এরটা রয়েছে রাজ্য সরকারের আইন অনুযায়ী ওই অরণ্যে প্রাণীদের নিয়ে কোনো রকম ব্যবসা বাণিজ্য, শিকার, পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অপশন ডি এরটা রয়েছে দেখো বাস্তুতন্ত্রের সংরক্ষণ ও বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল স্থানীয় মানুষের অংশগ্রহণ সুনিশ্চিতকরণ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এরটা রাজ্য সরকারের
আইন অনুযায়ী ওই অরণ্যের প্রাণীদের নিয়ে কোনো রকম ব্যবসা বাণিজ্য, শিকার, পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটাই অভয়ারণ্য সম্পর্কিত সঠিক তথ্য। নেক্সট রয়েছে দেখো 22 কোশ্চেন, কোলেস্টেরল এক প্রকার কি? প্রোটিন, স্টেরল, মনোস্যাকারাইড, মোম। কোলেস্টেরল এক প্রকার স্টেরল। এখানে দেখো অপশন এলিমিনেট করতে পারবে। কোলেস্টেরল প্রোটিন হবে না, মনোস্যাকারাইডও হবে না, কারণ কোলেস্টেরল ফ্যাট জাতীয়, প্রোটিনও নয়, শর্করাও নয়, আর মোম তো হবেই না, সেজন্য স্টেরল হবে। এরপরে 23 কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোন বাক্যটি সঠিক নয়? ইনসুলিন পিটুইটারি থেকে খরিত হয় না, স্টেরয়েড জাতীয় প্রাণী হরমোন কোলেস্টেরল থেকে তৈরি হয়, শুক্রাশয়ের লেডিক কোষ থেকে টেস্টোস্টেরন খরিত হয়। অপশন ডি এটা রয়েছে, টিএসএইচ এর ক্ষরণ হয় থাইরয়েড গ্রন্থি থেকে। এখানে যে সঠিক নয় সেটা হয়ে যাবে অপশন ডি এটা, টিএসএইচ ক্ষরণ হয় পিটুইটারি গ্রন্থি থেকে, অগ্রপিটুইটারি থেকে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্রন্থির ওপর থাইরক্সিন হরমোন ক্ষরণের উদ্দীপনা যোগায়। সেই জন্য এই অপশনটাই ভুল রয়েছে, বাকি যে অপশনগুলো রয়েছে ঠিকঠাক। এরপরে 24 কোশ্চেন রয়েছে, কোনটি গুপ্তবীজী উদ্ভিদ? ফিউনেরিয়া, মটর, পাইন, নিটাম। গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে যেটা হয়ে যাবে মটর, বাকি অপশনগুলো সব ব্যক্তবীজী উদ্ভিদ। এরপরে রয়েছে সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের রচয়িতা, লিনিয়াস, অ্যারিস্টটল, রবার্ট হুকার। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের যে রচয়িতা তিনি হলেন লিনিয়াস, বিজ্ঞানী লিনিয়াস। অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 26 কোশ্চেন রয়েছে, মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয়? এটা খুব ইম্পর্টেন্ট এবং সোজা কোশ্চেন। ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, কারা, ক্লোরেল্লা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ক্লোরেল্লা। নেক্সট রয়েছে 27 কোশ্চেন, জীবের দ্বিপদ নামকরণের শেষ অংশটি কি? প্রজাতি, গণ, বর্গ, গোত্র। শেষ অংশটা হলো প্রজাতি বা স্পেসিস। এরপরে 28 কোশ্চেন, নিষেকের পূর্বে শস্য গঠিত হয় কোন উদ্ভিদ গোষ্ঠীতে? ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তবীজী, গুপ্তবীজী। নিষেকের পূর্বে শস্য গঠিত হয় ব্যক্তবীজী উদ্ভিদে। অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। 29 কোশ্চেন, ভিটামিন এর অভাবে কোন রোগ লক্ষণ প্রকাশ পায়? রিকেট, বেরিবেরি, রাতকানা, স্কারবি। ভিটামিন এর অভাবে হয় রাতকানা, রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে ডি, আর বেরিবেরি হয় ভিটামিন বি এর অভাবে, স্কারবি হয় ভিটামিন সি এর অভাবে। নেক্সট ক্যাটেগরি 1 এর লাস্ট কোশ্চেন রয়েছে দেখো, ফুলের পাপড়ির লাল বর্ণের জন্য দায়ী রঞ্জক? ফাইকোএরিথ্রিন, ফাইকোজ্যান্থিন, ক্যারোটিনয়েড, জ্যান্থিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ফাইকোএরিথ্রিন লাল বর্ণের জন্য দায়ী, আর বাকি অপশনগুলো ক্যারোটিনয়েড কমলা বর্ণের জন্য দায়ী। এই যে গাজরে কমলা বর্ণ হয় এটা ক্যারোটিনয়েডসের জন্য হয়। ফাইকোজ্যান্থিন এটা বাদামি বর্ণের জন্য দায়ী, আর জ্যান্থিন হলুদ বর্ণের জন্য দায়ী। নেক্সট ক্যাটেগরি 2 এর প্রশ্ন দেখো, 31 নম্বর প্রশ্ন রয়েছে, কোষের শক্তিঘর কোনগুলি নয়? রাইবোজোম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম। মাইটোকন্ড্রিয়াতে এটিপি শক্তি উৎপন্ন হয়, সেজন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তাহলে বাকি অপশনগুলো হবে, এগুলো কোষের শক্তিঘর নয়, এবিডি, রাইবোজোম, নিউক্লিয়াস আর সেন্ট্রোজোম। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, দৃঢ়তা প্রদান করা কোন কোন উদ্ভিদ কলার কাজ নয়? ফ্লোয়েম, প্যারেনকাইমা, ভাজক কলা, স্ক্লেরেনকাইমা। এখানে 32-এর যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ, বি আর সি। ফ্লোয়েম, প্যারেনকাইমা আর ভাজক কলা এই তিনটাই উদ্ভিদ কলার দৃঢ়তা প্রদানের জন্য কাজ করে না। স্ক্লেরেনকাইমা একমাত্র যেটা উদ্ভিদ কলা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। ফ্লোয়েম উদ্ভিদের নিম্নমুখী পরিবহনে সাহায্য করে, ভাজক কলা উদ্ভিদকে গ্রোথে সাহায্য করে, লম্বায় আর চওড়ায় বাড়তে সাহায্য করে, আর প্যারেনকাইমা বিভিন্ন রকম পদার্থ সঞ্চিত রাখে, বায়ু আরও বিভিন্ন ধরনের পদার্থ সঞ্চয় করে রাখে, ফুড যেগুলো খাদ্য সঞ্চয় করে রাখতে সাহায্য করে। এরপরে 33-এর কোশ্চেন, নিচের কোনগুলি ত্বকের কাজ? প্রাথমিকভাবে জীবাণু আক্রমণ রোধ করা, তাপমোচন নিয়ন্ত্রণ করে, লোহিত রক্তকোষকে ভেঙে দেয়, ভিটামিন ডি এবং মেলানিন রঞ্জক সংশ্লেষ করে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ত্বকের কাজ অপশন এ, বি তো হবেই, প্রাথমিকভাবে জীবাণু আক্রমণ রোধ করে, তাপমোচন নিয়ন্ত্রণ করে। অপশন ডি এরটাও হবে, ভিটামিন ডি আর মেলানিন রঞ্জক সংশ্লেষ করে সূর্যালোকের প্রভাবে। এরপরে সি এর যে অপশনটা রয়েছে ওটা হবে না। নেক্সট দেখো 34-এর কোশ্চেন কি রয়েছে। 34-এর কোশ্চেন রয়েছে, আলোক দশার ক্ষেত্রে কোন বক্তব্যগুলি সঠিক নয়? এই দশায় প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, এই দশায় এটিপি ব্যবহৃত হয়। অপশন সি এরটা রয়েছে, এই দশায়
ও এটিপি, এখানটায় দেখো KDPH2 হবে না, এখানটা হবে NADPH2, এটা হবে NADPH2 উৎপন্ন হয়। নেক্সট রয়েছে এই দশায় হিল বিক্রিয়া ঘটে না। এই চারটা বক্তব্যের মধ্যে কোন বক্তব্যগুলো সঠিক নয় সেটা বলতে হবে। এখানে দেখো যেগুলো সঠিক নয় সেটা হয়ে যাবে অপশান এ হবে, আর অপশান বি এরটা হবে, আর অপশান ডি এরটা হবে। এইগুলো কিন্তু আলোক দশায় ঘটে না। এরপরে বা আলোক দশা সম্পর্কে এগুলো সঠিক তথ্য নয়, কিন্তু আলোক দশার শেষে অক্সিজেন, এটিপি আর NADPH2 উৎপন্ন হয়, ওই জন্য ওই অপশানটা এখানটায় হচ্ছে বাদ রয়েছে। বাকি যেহেতু আলোক দশা সম্পর্কে কোনটা সঠিক তথ্য নয় বলেছে, সেই জন্য বাকি অপশানগুলো হবে। আর এখানে দেখো প্রথম যে অপশানটা রয়েছে, এই দশায় প্রথম স্থায়ী যৌগ PGA উৎপন্ন হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কিন্তু কেলভিন চক্রে উৎপন্ন হয় প্রথম স্থায়ী যৌগ। কেলভিন চক্র বা যেটাকে বলা হয় অন্ধকার দশা, অন্ধকার দশায় যে কেলভিন চক্র ঘটে ফটোসিনথেসিসে, সেখানে প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এই ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন যুক্ত একটা পদার্থ বলে এই চক্রের অপর নাম C3 চক্র। এগুলো একটু মনে রাখবে এক্সট্রা ইনফরমেশন হিসাবে। এরপরে নেক্সট 35-এর কোশ্চেন রয়েছে, দেখো নিচের কোনগুলি ক্ষুদ্রান্তের অংশ নয়? ডিওডিনাম, সিকাম, ফান্ডাস, ইলিয়াম। দেখো এর মধ্যে ক্ষুদ্রান্তের অংশ তিনটে রয়েছে, ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। তো সেই জন্য এর দুটো অপশান, অপশান এ, ডি, এগুলো ক্ষুদ্রান্তের অংশ। তাহলে বাকি যেগুলো নয় সেটা হয়ে যাবে সিকাম আর ফান্ডাস। এরপরে 36-এর কোশ্চেন, নিচের কোনগুলি হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা নয়? এসএ নোড, পার্কিনসি তন্তু, নোড অফ র্যানভিয়ার, লিম্ফ নোড। হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা এসএ নোড, পার্কিনসি তন্তু হবে, যেটা নয় হয়ে যাবে নোড অফ র্যানভিয়ার আর লিম্ফ নোড। র্যানভিয়ারের পর্ব নিউরনে দেখা যায়। নেক্সট 37-এর কোশ্চেন রয়েছে, দেখো কোন জোড়গুলি সঠিক? চারটা অপশন রয়েছে। অ্যাবসাইসিক অ্যাসিড পত্ররন্ধ্রের বন্ধ হওয়া। এরপরে সাইটোকাইনিন কোষ বিভাজন, জিব্বেরেলিন পত্রমোচন রোধ, অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ। এখানের মধ্যে যে জোড়গুলি সঠিক সেটা হয়ে যাবে অপশান এ, বি হবে, অর্থাৎ অ্যাবসাইসিক অ্যাসিড পত্ররন্ধ্র বন্ধ হওয়ার জন্য দায়ী, সাইটোকাইনিন কোষ বিভাজন করে, আর অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। যেটা সঠিক নয় সেটা জিব্বারেলিন পত্রমোচন রোধ করে, পত্রমোচন রোধ করা সাইটোকাইনিনের কাজ, সেই জন্য ওই অপশান বাদে বাকি সবগুলো সঠিক হবে। এরপরে রয়েছে দেখো 38-এর কোশ্চেন, নিচের কোন হরমোনগুলির কারণে পত্রমোচন বিলম্বিত হয় না, মানে দেরি হয় না? অক্সিন, জিবরেলিন, কাইনিন, ইথিলিন। নিচের কোন হরমোনগুলির কারণে পত্রমোচন বিলম্বিত হয় না? এখানে 38-এর যে সঠিক অপশন হয়ে যাবে এ, বি আর ডি। এগুলোর কারণে পত্রমোচন বিলম্বিত হয় না। পত্রমোচন বিলম্বিত হয় বা পত্রমোচনের বার্ধক্য দশা রোধ করে, পত্রের বার্ধক্য দশা নিয়ন্ত্রিত করে কাইনিন হরমোন বা সাইটোকাইনিন। এরপরে রয়েছে 39-এর কোশ্চেন রয়েছে, দেখো মস্তিষ্কের যে অংশগুলি বুদ্ধি, চিন্তা, স্মৃতি নিয়ন্ত্রণ করে না? লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পাইরাস। বুদ্ধি, চিন্তা আর স্মৃতি নিয়ন্ত্রণ করে না। 39-এ যে সঠিক অপশন হয়ে যাবে এখানে অপশন এ, সি আর ডি হবে। লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস আর পাইরাস, এই তিনটাই বুদ্ধি, স্মৃতি, চিন্তা এগুলো নিয়ন্ত্রণ করে না, এইগুলো গুরু মস্তিষ্কের কাজ। আজকের লাস্ট কোশ্চেন 40 নম্বর প্রশ্ন, দেখো কাইনেটোকোর ক্রোমোজোমের কোন অংশে থাকে না? সেন্ট্রোমিয়ার অঞ্চলে, প্রান্তদেশের মধ্যবর্তী স্থানে, কোনোটাই নয়। কাইনেটোকোর অনলি সেন্ট্রোমিয়ার অঞ্চলে থাকে না হয়ে যাবে প্রান্তদেশের মধ্যবর্তী স্থানে, কোনোটাই নয়। এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন, আলোচনা করে দিলাম। সিরিজটি তোমাদের কেমন লেগেছে জানিও, আর এই সিরিজ থেকে তোমরা নিজেরা কতগুলো আনসার করতে পারলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেও। তোমাদের যেহেতু অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে আর পরীক্ষাকে বেশি দিন বাকি নেই, সেটা বুঝতেই পেরেছো। এই কয়েকদিন তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নাও। যে টপিকগুলো মনে হচ্ছে তোমাদের একটু কঠিন লাগছে, সেই টপিকগুলো বারে বারে প্র্যাকটিস করতে থাকো, আর প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে থাকো। এইভাবে প্রিপারেশান নিলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে, আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার। তো সেই জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও, প্রথমবারে যেন সবাই ক্র্যাক করতে পারো তোমাদের স্বপ্নের পরীক্ষা। সারা বছর ধরে যে পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ অনেকেই বা ওয়েট করে আছো, তোমাদের সবার সফলতা কামনা করি। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।